আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো এখনও অবধি ইউটিউবে 1K সাবস্ক্রাইব করতে না পারলেও বা ইউটিউব থেকে টাকা ইনকাম করতে না পারলেও আমি যে দেশি মুরগির ভিডিও আপলোড করি, দেশি মুরগি দিয়ে আমি কিছু টাকা ইনকাম করেছি। তো সেটা হচ্ছে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, সাদা সুন্দরী এবং ঝর্ণা সুন্দরীর বাচ্চা। এই বাচ্চাগুলো থেকে আমি 3টা বাচ্চা বিক্রি করেছি আজকে। তো হাতে আমার যেই টাকাগুলো দেখতে পাচ্ছেন, এই বাচ্চাগুলো বিক্রি করার টাকাই আমার হাতে। তো আজকে 3টা বাচ্চা আমি বিক্রি করেছি, মোরগ বাচ্চা আর কি, একজন নিয়েছে। তো 3টা বাচ্চা আমি আজকে বিক্রি করেছি। তো হাতের টাকাগুলো হচ্ছে এই বাচ্চা বিক্রিরই। তো আমি এতগুলো মোরগ তো আর রাখবো না, কিছু কিছু বিক্রি করব। তো আজকে একজন এসে বলল যে উনি নিতে চায়, তো ওনার কাছে আমি 3টা মোরগ বাচ্চা বিক্রি করে দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, মুরগি থেকে আমি এই টাকাগুলো পেলাম, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। আর এখানে ফুলশির দ্বিতীয় ব্যাচের বাচ্চাগুলো আছে, দেখি একটা ডিম পেড়ে রেখেছে। এই যে এই বাচ্চাগুলো, এখানে 5টা মুরগি আছে। তো এখান থেকে যে কোনো একটা, ওই যে খোপাওয়ালা যেই কালো কালারের মধ্যে মুরগিটা আছে, ও ডিম পারছে আর কি, রেগুলারই মনে হচ্ছে ওই পেরেছে। তো একটা ডিম পেলাম। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন যে আপু, সাদা বাচ্চাগুলো বিক্রি করবেন বা সাদা গলা ছিলা মুরগি বিক্রি করবেন। আমি আসলে কি বলবো আপনাদের, আমার বাসায় এসে যারা নিতে পারেন তারা আর কি নিয়ে নিতে পারেন। আমি আর কি অত দূরে, কারো বাসা কুমিল্লা, কারো বাসা নরসিংদী, অনেক দূরে দূরে থাকে। আমি এত দূরে আর কি মুরগিগুলো পাঠাতে পারি না, কেননা এখনও অবধি আমি ছোট্ট পরিসরে আমার শখের খামার শুরু করেছি। তো এখনও অবধি যা বিক্রি করি, আমি চেষ্টা করি আমার এলাকার আশেপাশেই যারা নাকি আমার বাসা থেকে এসে নিয়ে যেতে পারবে তাদের কাছে বিক্রি করার জন্য। আমি আসলে দূরে কোথাও পাঠাতে পারি না, কেননা ডেলিভারি দেওয়ার কোনো প্রসেস আমার জানা নেই। তো আমি চিন্তা ভাবনা করছি, আমি আরও আমার ছোট্ট শখের খামারটা বড় করে তারপর আমি ডেলিভারি দেওয়ার চেষ্টা করব। ঢেকি মুরগি, ছোট ছোট বাচ্চা, তারপর মাছ সহ দেশি মুরগির বাচ্চা, এরকম আর কি। তো আমার একটু টাইম লাগবে, আপনারা আমার ভিডিওগুলো দেখবেন। আমি ভিডিওতে যখন নাকি এরকম প্রসেস চালু করব, অবশ্যই আমি ভিডিও করে জানিয়ে দেব। তো আপনারা যারা নিতে চান তারা মন খারাপ করবেন না, আমি এখন দিতে পারছি না, কেননা আমি ওরকম আর কি পরিস্থিতিতে নেই যে ডেলিভারিতে এত দূর দূরান্তে পাঠাবো, এর জন্য আর কি। আর এখানে হচ্ছে খোপাওয়ালা ঝর্ণা সুন্দরী ডিম পেড়ে শব্দ করছিল কক করে। তো আমি ওইখানে এসে ভিডিওটা করছি। ঝর্ণা সুন্দরী আজকে ডিমটা নিয়ে 2টা ডিম পারলো বাচ্চাগুলোকে ছেড়ে। তো ওর আর সাদা সুন্দরীর বাচ্চাই আজকে বিক্রি করেছি, কেননা এতগুলো বাচ্চা আমি তো আর রাখবো না, এর জন্য বিক্রি করে করে কিছু কিছু কমিয়ে ফেলছি। আমাদের আবার ধান কিনতে হবে, মুরগির খাবার কিনতে হবে, এর জন্য টাকার প্রয়োজন। তো ওদের কাছ থেকেই আমার সেই টাকাটা এখন আসছে, ভালোই লাগছে। আর এখানে মালা সুন্দরী ডিম পেড়ে বসে আছে, ওরও ডিম পাড়া শেষ মনে হচ্ছে, কিছু কিছু কুচে হয়ে আসছে, এখনও অবধি পুরোপুরি কুচে হয়নি। তো এই যে ঝর্ণা সুন্দরী এবং মালা সুন্দরী ডিম আমার হাতে দেখতে পাচ্ছেন। 2টা মুরগি আজকে ডিম পারলো, এখন ডিম পাড়া কমিয়ে দিয়েছে, কিছু কিছু মুরগি হয়ে গেছে, কুচে হয়ে গেছে। আর এই যে কালকের এই বাচ্চাটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এখন অনেকটাই সুস্থ আছে। তো আজকে 2 দিন ধরে ওকে আমি জেন্টাব্যাক ওষুধটা খাওয়াচ্ছি, আরও 3 দিন খাওয়াবো, 5 দিনের একটা ডোজ করাবো। সবাই ওর জন্য দোয়া করবেন, ওর জন্য ভালো থাকে, সুস্থ থাকে। এখন অনেকটাই সুস্থ আছে আল্লাহর রহমতে। আর এখানে হচ্ছে খোপাওয়ালা মোরগ বাচ্চাটা, ওর হচ্ছে চোখে একটা চোখ ফুলে গেছে, কড়াইজা রোগ হয়েছে আর কি। তো ওকে আমি ডক্সি বেড দিয়ে চিকিৎসা করছি, এখন ওর দোনোটা চোখই ভালো। তারপরও আমি আর কি ওকে একা রেখেছি, ছাড়ছি না। তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করলাম আপনাদের কাছে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।